আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য শর্ট করতেছি এখন। এই যে এটা হলো আমাদের চৌরঙ্গি পাম্প। চৌরঙ্গি পাম্পের অবস্থা দেখেন। এখান থেকে আপনার শুরু হয়েছে সিরিয়াল। হ্যাঁ, এই যে সিরিয়াল একবারে এটা চলে গেছে, একবারে মানে মনে হয় নাবিল কাউন্টার থানামোড় চলে গেছে। থানামোড় নাবিল কাউন্টার চলে গেছে। তো আমি আজকের ভিডিওটা যে জন্য আসলাম ভিডিওতে, সেটার কারণ আমি কিছু যুক্তিসঙ্গত কথা বলবো। আপনার কথাগুলো একটু ভালো করে শুনবেন। এই যে তেলের যে সংকট, এই সংকটটা কিন্তু কৃত্রিম সংকট। এই সংকটটা হলো কৃত্রিম সংকট। আমি যে কথাগুলো বলতেছি এগুলো ভালো করে শুনেন। বিষয়টা হলো যে ভালো আছো? হ্যাঁ, বিষয়টা হলো দেখেন, সিরিয়াল দেখেন। এখন আমি যেটা বলতেছি সেটা হলো যে মেন বিষয় সেটা যে এই যে তেল যে লাগতেছে, হ্যাঁ, তেলের কিন্তু কোনো সংকট নাই। তেলের যে সংকটটা, এটা হলো কৃত্রিম সংকট। তো কীভাবে কৃত্রিম সংকট? আমরা হইলাম বাঙালি। তো আজকে যদি মানুষ মুখে মুখে কথা বলে, অথবা কেউ যদি বলে যে আগামীকালকে থেকে আটা পাওয়া যাবে না, আগামীকাল থেকে আটা পাওয়া যাবে না, তখন কী হবে জানেন? আপনি মনে করেন সাপোজ রুটি খান সকালবেলা আর রাতের বেলা, দেখা যাচ্ছে সকালে আর রাতে আপনি রুটি খান 2 বেলা। ওই আটা সংকট যদি বলে, তখন আপনি কী করবেন জানেন? তখন আপনি আটাটা এমনভাবে বাজার থেকে কেনার চেষ্টা করবেন যে আপনি যেন 4 বেলা, মানে 4 বেলা সকাল, দুপুর, বিকাল, রাত, এই 4 বেলায় আপনি রুটি খান, এমন অ্যাটিটিউড হবে তখন আপনার, যে আপনার আটা লাগবেই, আপনি আটা ছাড়া চলবেন না। কিন্তু আটার বিকল্প কিন্তু দেখেন, আমরা ভাত খাই, তখন কিন্তু আপনি ভাত খাওয়া ভুলে যাবেন। তো এইটাই হলো বাঙালি। আমাদের বাঙালি হলো আমরা নিজেদের ক্ষতিটা আমরা নিজেরাই করি। তো এইভাবে আর কি তেলের সংকটটা চলতেছে। আপনার সেম মানে তেল পর্যাপ্ত আছে বাংলাদেশে পর্যাপ্ত তেল আছে। তো তেলের যে সংকটটা দেখানো হয়েছে, এটা কিন্তু একটা বিজনেস হচ্ছে। এই বিজনেসটা পরিচালিত হচ্ছে আপনার পার্বতীপুর থেকে। পার্বতীপুর যে ডিপো আছে, এখান থেকে কিন্তু এই বিজনেসটা পরিচালিত হচ্ছে। মানুষ লাখ লাখ টাকা এখানে মানে উপরাউপরিভাবে টাকাটা ঢুকায় নিচ্ছে পকেটে। হ্যাঁ, কোনো তেলের সংকট নাই ভাই। এটা থেকে বাঁচার উপায় কি জানেন? বিদেশে যেভাবে লোকগুলো বাঁচে, মানে আপনার সংকট, তো ওরা তখন ওই গাড়িটা চালানো বন্ধ করে দিবে, মোটরসাইকেল চালানো বন্ধ করে দিবে। হ্যাঁ, পাম্পওয়ালা তেল দিবে কাকে? যাদেরকে তেল দিবে তারাই তো নাই। মোটরসাইকেলে কেউ তেল নিবে না, গাড়িতে কেউ তেল নিবে না। তখন ওই পাম্পের তেল কি করবে? ওই তেল কিন্তু কোনো কাজেই লাগবে না। তো ভাই, এরকম একটা কিছু করেন যেন সিন্ডিকেটটা ভাঙে যায়। এটা কিন্তু সিন্ডিকেট চলতেছে। হ্যাঁ, ওই 4 বেলা আটা খাবেন, ওইভাবে আপনার তেল নেওয়ার দরকার নেই। হ্যাঁ, যে তেল আপনাকে নিতেই হবে, ওইভাবে তেল নেওয়ার দরকার নেই। তেল তো পর্যাপ্ত আছে ভাই। এখানে এক্সট্রা টাকা দিচ্ছেন, তারপর ডিপো থেকে ওখানে তেল, আমি ডিপো থেকে তেল নিয়ে আসছি, ওখানে এক্সট্রা টাকা নিচ্ছে। কেন এক্সট্রা টাকা নিবে? তো বিষয়টা এরকম যে কৃত্রিম সংকট, এটা আমাদের দ্বারাই সংকট। এই সংকটটা আমাদের দ্বারাই। তো আমরা যদি এরকম হই যে আমরা তেল এখন নিব না, মোটরসাইকেল বন্ধ রাখবো, 1 সপ্তাহ বন্ধ রাখেন, দেখেন হাহাকার উঠে যাবে, বা ডাকে তখন তেল দিবে পাম্পওয়ালাগুলো। এখন আপনারাই ভালো বুঝেন, যেহেতু আমরা বাঙালি, কিছু বলার নাই। বাঙালিকে আর কি বলবো? বাঙালি তো নিজের ক্ষতি নিজেই করে। এই যে লাইন চলে গেছে, মনে করেন যে সাদেশ্বরী বটগাছটা দেখা যাচ্ছে, এই যে ওইটা সাদেশ্বরী বটগাছ, মানে চলে গেছে একবারে থানামোড় পর্যন্ত চলে গেছে লাইন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।